ছিলে না বাবা, তুমি আজানের শব্দগুলো ঠিকভাবে উচ্চারণ করতে পারছিলে না বাবা। ও বাবা আবু মাযুরা, আমি দয়ার নবী, আমি আযান দিচ্ছি, তুমি আমার সঙ্গে সঙ্গে আযান দাও। দয়ার নবী আমার আযান দিতে লাগলেন। আবু মাযুরা দয়ার নবীর সঙ্গে সঙ্গে আযান দিতে লাগলেন। আবু মাযুরা আযানটাকে কণ্ঠস্থ করে নিলেন। যেই না আযান শেষ হয়ে গেল, আবু মাযুরা হুজুরের হাতে হাত দিয়ে জজ্জর করে কাঁদতে লাগলেন। ওগো দয়ার নবী, যে আযান নিয়ে ব্যঙ্গ করলাম, কাছে ডাকলে কড়া কথা বললেন না, চোখ মোটা মোটা করলেন না, ধমক দিলেন না, আবার আপনি আমাকে আযান শিখিয়ে দিলেন। হুজুর, আপনার মতো এত বড় মহামানব জগতের বুকে হয়নি, আর হবে না। ও দয়ার নবী, আমি থাকতে পারি না। হুজুর আমার হাতটা ধরে ইমানের কলেমা পড়িয়ে আপনি আমাকে মুসলমান করিয়ে দিন। আবু মাযুরা রাদিয়াল্লাহু তাআলা দয়ার নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। দয়ার নবী বলেছিলেন, আবু মাযুরা, ও আবু মাযুরা, তোমার কণ্ঠের আওয়াজ বড় ভালো, তোমার কণ্ঠস্বর বড় ভালো। আজ থেকে আমি রাসূলুল্লাহ গোটা পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ মসজিদুল হারাম খানায় কাবা শরীফের মুয়াজ্জিন তোমাকে বানিয়ে দিলাম। আযান নিয়ে ব্যঙ্গ করলো, সে আমার রাসূলের কাছে এসে রাসূলের প্রেমে পাগল হয়ে, রাসূলের আদর্শে পাগল হয়ে ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়ে মসজিদুল হারামের মুয়াজ্জিন হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার রাসূলুল্লাহর আদর্শ। কথা বোঝা গেছে? জি, আমি ভুলে যাইনি। আমি কোন কথা বলতে বলতে এদিকে চলে এসেছিলাম, আমার মনে আছে। কি বলেছিলাম? ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমান নিয়ে মরতে হবে। ঈমান নিয়ে যারা বাঁচবে, এদের সাহায্য করার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ করেছে না করিনি? একটা প্রমাণ দেব, অন্যদিকে যাব, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আমরা একটা কথা বলি, থানা, কোর্ট, পুলিশ, প্রশাসন সব ওদের, সব ওদের থাকে। আমাদের দিকে কে আছে? বদরের ময়দানে আল্লাহ রাসূল কতজনকে নিয়ে গিয়েছিলেন? 313। 312 রাসূলকে ধরে 313। জানেন, বদরের ময়দানে রাসূলুল্লাহ যাদেরকে নিয়ে গিয়েছিলেন, তাদের কারো পেটে একটা, কারো দুটো, কারো তিনটে পাথর বাঁধা। বদরের ময়দানে রাসূলুল্লাহ যাদেরকে নিয়ে গিয়েছিলেন, তাদের সওয়ারি ভালো না, তাদের অস্ত্র শস্ত্র ভালো না, লড়াই করবার মতো ক্ষমতাও তাদের ছিল না। বদরের ময়দানের একটা দিক এঁটেল মাটি, আর একটা দিক বালি মাটির ঢিবা। আবু জেহেল আগে যেয়ে এঁটেল মাটির দিকটা দখল করেছে। তলোয়ার চালাতে গেলে পায়ের নিচের মাটি শক্ত হওয়া দরকার, শক্ত মাটি আবু জেহেল দখল করেছে। রাসূলের সাহাবীদের জন্য বালির ঢিবা। বদরের ময়দানে একটা পানির কুয়া ছিল, সেই কুয়াটাও আবু জেহেল দখল করে নিয়েছে। রাসূলুল্লাহ বদরের ময়দানে যে সিজদায় পড়ে যে কাঁদছেন, আল্লাহ, আপনি যদি চান আল্লাহ বলা মানুষ দুনিয়া থেকে সব মুছে যান, আপনার সিদ্ধান্তের উপরে আমার কিছু বলার নেই। তবে আপনি যদি চান ইসলাম জিন্দা থাক, আমি যাদেরকে নিয়ে এসেছি
এদের নিয়ে ওই 1000-এর এগেইনস্টে লড়াই করে জয় হওয়ার কথা না। আল্লাহ আপনি যদি আপনার অসীম কুদরতে জয় দেন তবে জয়। তবে আমি আপনার কাছে চাইবো আল্লাহ, বদরের ময়দানে আপনি জয়ের টুপিটা আপনার হাবিবের মাথায় পরিয়ে দেবেন। আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিনকে দিলেন, জিবরাইল যাও আমার নবীকে যে বলো, আমার নবীকে আমি আল্লাহ বদরের ময়দানে একা একা ছেড়ে দিইনি, আমার নবীকে চিন্তা করতে বারণ করে দাও। বদরের ময়দানে জয়ের টুপিটা আমি আল্লাহ আমার হাবিবের মাথায় পরিয়ে দেব। কাল সকালবেলা যুদ্ধ লড়াই শুরু হবে, আজকে রাত্রেবেলা মুষলধারে শুরু হয়েছে পানি। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, আবু জাহাল বদরের কুয়া দখল করেছে, আমার আল্লাহর রহমতের কুয়া তোমাদের জন্য খুলে দিয়েছে, পানি মজুদ করো। ওরা আগে যে শক্ত মাটি দখল করেছিল সেখানে পানি পড়েছে আর স্লিপ হয়েছে, পা দিচ্ছে পা দাঁড়ায় না, আর বালিতে পানি পড়েছে, বালি জ্যাম হয়েছে, নবীর সাহাবীদের কদমকে আল্লাহ মজবুত করে দিয়েছে। ওই যুদ্ধে সাহাবীরা বীর বিক্রমে যুদ্ধ করলেন, জয় শুধু হয়নি, 70টা কাফেরকে টেনে এনে মসজিদে নববীর খুঁটিতে বেঁধে ফেলেছে। কতজন বললাম? 70 জন। তো সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন জয় দিয়েছে আপনি এবার একটু যে আরাম করেন। আমার রাসূলুল্লাহ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরাতে গেছেন, কিন্তু রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন না, ঘুমাতে পারছেন না, খালি উসফুস উসফুস করছেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো জয় দিয়েছে, ইজ্জত আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, আপনি একটু ঘুমাচ্ছেন না কেন? বলছে, ঘুমাবো কি করে? তোমরা যে 70টাকে টেনে এনে বেঁধেছো ওর ভিতরে আমার চাচা রয়েছে। কে আছে? চাচা। বলছে, আমার চাচা একটু মোটা মানুষ, তো এই তোমরা বেঁধেছো, যত নড়াচড়া করেছে তত চাচার বাঁধনটা টাইট হয়ে গেছে, চাচার চিৎকার চেঁচামেচি করছে, চাচার আত্মনাদ, চাচার চেঁচামেচি আমার ঘুম কেড়ে নিয়েছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার চাচার বাঁধনটাকে একটু ঢিলা করে দেবো। আল্লাহ নবী বললেন, সাহাবীরা যা বলেছো বলেছো, আর একবারও এমন বলবে না। আমার চাচা বলে আলাদা করে কোনো বিচার হবে না, যদি বাঁধন ঢিলা করতে হয় সমান করতে হবে, তা না হলে যেভাবে আছে ওইভাবে থাকবে। মুহাম্মাদের চাচা বলে আলাদা কোনো বিচার হবে না। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আজকে সমাজে দেখতে পাই অধিকাংশ নেতা যারা, মোড়ল যারা, তাদের বিচারে বসতে ভয় হয়। বিচারের নামে চলছে প্রহসন, দলের লোকের বিচার একরকম, দলের বাইরের লোকের বিচার একরকম, গরিবের বিচার আর একরকম, টাকাওয়ালার বিচার আর একরকম, মোড়লের খালু ভাইপো মামু ফুফুতো ভাই খালাতো ভাই তারা যদি অন্যায় করে তার বিচার আর একরকম, দেশের সাধারণ জনগণ অন্যায় করলে তার বিচার আর একরকম। গরিব মানুষের ছেলে পেটের জ্বালায় কলা কচু চুরি করে ধরা পড়েছে, মোড়ল বিচার করে দিচ্ছে পাপ থেকে মাথা পর্যন্ত কুচিয়ে দিয়ে, কিন্তু যিনি রাইট এনে দিয়েছেন কুচিয়ে দিয়ে, ওর ব্যাকগ্রাউন্ডটা যদি দেখা হয়, ওরে আঁক মারাই করা কলে দিলেও শোধ হবে না। চিনি কেলেঙ্কারি, টিরপল কেলেঙ্কারি, ঘর কেলেঙ্কারি, গামলা কেলেঙ্কারি, রাস্তা কেলেঙ্কারি, সব আছে। এখানকার মোড়লটা ভালো, আমি এখানকার কথা বলছি। এখানকার কথা বলে মরবো, ওখানে যা রাস্তা, ওদের ডেলিভারি রোগী যাবে না। আসলে কি জানেন, সত্যি ঘুরে ঘুরে দেখছি 1500 বছর আগে আমার রাসূলুল্লাহ যেটা বলেছেন, আজকে বাস্তবে এটা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। দেখেন, একটা হাদিস বলছি শুনেন।
আল্লাহ নবী বললেন আমার সাহাবীরা যে সময় তোমরা দেখতে পাবে সমাজের নেতাগুলো হয়েছে দুষ্টু চরিত্রের, সমাজের ধনী মানুষগুলো যখন কৃপণ হবে, সমাজের দায়িত্বের কাজগুলো যখন নারীর হাতে চলে যাবে। কথা বলেছেন রাসূলুল্লাহ, তিনটে বলেছেন। এক নাম্বার নবী বলেছেন নেতা খারাপ হবে, দুই ধনী কৃপণ হবে, তিন মেয়েরা মরল হবে আর পুরুষগুলো গাড়ল হবে। রাসূল বললেন ফাবাদুল আরদে খায়রুম মিন জাহরিহা, ওই সময় দুনিয়ায় বেঁচে থাকার চাইতে মরে কবরে আসা ভালো। আমি কারোর মধ্যে বলি আমার অপরাধ, আমি রাসূলুল্লাহর হাদিসটাকে বাংলায় ব্যাখ্যা করে বলেছি। আজকে নেতা বলুন, আপনি সামাজিক বলুন, রাজনৈতিক বলুন, আর ধর্মীয় নেতা বলুন, যেদিকেই যাবেন সেদিকেই দেখতে পাচ্ছি সমাজের অযোগ্য ব্যক্তিরাই তো বেশি যোগ্যতার চেয়ারটাকে দখল করেছে। দেশের মোড়লকে মেম্বার প্রধান বলুন, আর যিনি যে জায়গায় আছে বেশিরভাগ দেখছি সমাজের হাইব্রিড মাতাল যারা, তারাই বেশি সমাজের লিডার। কোন মাতালের হাতে যদি গাড়ির স্টাইরিং থাকে, ও গাড়ির প্যাসেঞ্জার কখনোই নিরাপদে জার্নি করতে পারে না। ঠিক কিনা বলে? আপনি যদি কোন গাড়িতে উঠেছেন, উঠে যদি দেখেন যে ড্রাইভার 6 গ্লাস ট্রেনে বসেছে, কলেমা পড়ে খুল হবে? কোন খানায় দেবে তার ঠিক নেই। তবে এক আজীব দুনিয়া ভাই, আজীব দুনিয়া। যে দেশের সরকার মদের লাইসেন্স দেয়, যে দেশের সরকারের পুলিশেরা রাস্তার থেকে মাতাল তুলে নিয়ে থানায় লকআপে দিয়ে ভরে দেয়, ফাইন করে, যে সময় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, মাদ্রাসা বন্ধ, মসজিদে নামাজ পড়তে গেলেও বলছেন দূরত্ব বজায় রাখো, সেই সময় মাতালের দরজা খোলা। যাদেরকে দেখি রাস্তার থেকে মাতাল তুলে নিয়ে থানায় যে লকআপে ভরে দিতে, থানায় যে দেখি টেবিলের উপরে জোড়াপা তুলে দিয়ে তাদেরই মদ খেতে। কত সত্য না মিথ্যা? এই তো চলছে। রাজনৈতিক দিক বলুন, মেম্বার নাম লিখতে পারে না, 3টে কলম ভেঙে যায়। ধর্মীয় দিক বলুন, মসজিদ আর মাদ্রাসা কমিটির মেম্বার যারা, সমাজের হাইব্রিড হারামখোর যারা বেশি, তারা মসজিদ মাদ্রাসা কমিটি মেম্বার। ভুল বললাম? পরে জীবনে আমার দাওয়াত করতে হবে না, তবে নিয়ত করে এসে দুটো হাতুড়ি মেরে বাড়ি যাবে। ভাঙে ভাঙুক, না হয় না ভাঙুক। একটা গরিব মানুষ নামাজ পড়ে, রীতিমত 5 ওয়াক্ত নামাজ পড়ে, হারাম হালাল বেঁচে চলার চেষ্টা করে, টাকা নেই বলে সে মসজিদ কমিটিতে তার নাম নেই। অথচ আরেকটা মদ, গাঁজা, তাড়ি, বিড়ি, সুদ, জেনা, ব্যভিচার কোনটাই বাদ নেই, টাকা রয়েছে, ওরে করে যে মসজিদের সেক্রেটারি। ঠিক কিনা বলেন? কিছু লোক মনে করেছে হজ করে এসেছি মানে জীবনের কোনো সব মাম হয়ে গেছে। সারা জীবন জালিয়াতি, জোচ্চুরি, ফেরেববাজি, চিটিংবাজি, জাগাবাজি যা করেছে, লোক তো শালা সুমন্দি ছাড়া বলে না। এখন বলে কি করে এনাম ঘোষাই বলতো, বলে একটা রাস্তা খোলা আছে, 2 কাঠা বিক্রি করে একবার হজ করলে জীবনের কোনো মাপ। লোকে অন্তত শালা সুমন্দি আর বলবে না, এবার হাজি সাহেব বলবে। কথা বুঝেছেন বাবা? হাজি সাহেব কেউ যদি থাকেন, আমি আপনাকে টার্গেট করে বলছি না, আল্লাহ আমাকেও কয়েকবার মক্কা মদিনা থেকে ঘুরিয়ে নিয়ে এসেছে। তবে আপনি যদি আমার এই র্যাডারের মধ্যে ধরা পড়ে যান, আমার কিছু করার নেই। জি, ওখান থেকে ঘুরে এসে যাত্রার দেখলি আর সালাম দেয় না, বিরাট ব্যাপার। ইমাম সাহেবের বলছে তুমি কি বলছো? ইমাম সাহেবের ছড়ি করা মনে করেছে ইমাম সাহেব ওর বাবার চাচা। জি বাবা, চায়ের দোকানে যেয়ে পকেটের থেকে একটা কাপ বার করেছে, বলে
ইতিতে ওতে না। গ্রামের লোক দেখলো হাজি সাহেব আগে যা ছিল সেটা এখন একদম পুরো পরিবর্তন। মক্কার কাপে করে চা খাচ্ছে। কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় হাজি সাহেবের ছেলে লটারির টিকিট কাটে। খোঁজ নিয়ে দেখছি হাজি সাহেবের বৌমা গ্রুপ লোনের লিডার। খোঁজ নিয়ে দেখছি হাজি সাহেব যেখানে মেয়ে বিয়ে দিয়েছে, ছেলে বিয়ে দিয়েছে, দিন দুটোর বেশি তিনটে নেবে না বলে নাড়ি কেটেছে। ওর হাতের পানি স্পর্শ করা যাবে না, বিয়াই সুদের ব্যবসার সঙ্গে জড়িয়ে তার বাড়ি খাওয়ার সময় একবারও কাপ প্লেট পরিবর্তন করিনি। শুধু সমাজের মানুষগুলোকে বোকা ধোঁকা দেওয়ার জন্য চায়ের দোকানে বসে কাপ প্লেট পরিবর্তন করে চা খেয়ে দেখিয়েছে আমি কত বড় তাকওয়াওয়ালা। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ কোন মানুষের বাহ্যিক আবরণটা দেখেন না, আল্লাহ দেখেন অন্তরটার আমল। শুনে রাখেন হাদিস সাহেব, আমি জানি হাদিস শরীফে রয়েছে আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহুল জাযাউল ইল্লাল জান্নাহ। একটা মকবুল হজের বদলা হলো আল্লাহ পাকের দয়ার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানি কাবা শরীফের কোণে যে পাথরটা লাগানো আছে হাজরে আসওয়াদ জান্নাতি পাথর, ওই পাথরে চুমো দিলি গোনা টেনে নেয়, কিন্তু এর দুটো টুক আছে। একটা হচ্ছে কেউ যদি হালাল টাকা নিয়ে যদি হজে যায়, ওই ব্যক্তি হাজরে আসওয়াদে চুম্বন দিলে হাজরে আসওয়াদ তার জীবনের গোনাগুলোকে টেনে নিয়ে বেগুনা মাসুম বানিয়ে দেয়। জোরে বলে। আর কেউ যদি হারাম টাকা, পরে আত্মসাৎ করা টাকা, গরিবের ফাঁকি দেওয়া টাকা, ভাইপোর কাছ থেকে জমি লিখে নেওয়া, হক নষ্ট করা টাকা, বোনের ফারজ নষ্ট করা টাকা, এতিমের আত্মসাৎ করা টাকা, বড় টাকা, সুদের টাকা নিয়ে কেউ যদি হজে যায়, ও যে হাজরে আসওয়াদে চুম্বন দিলে হাজরে আসওয়াদ যে গোনাগুলো টেনে রেখেছিল টানা গোনাগুলো সব ওর উপরে উগরে দেয়। বলা নিয়ে যা, বলা হাজি তুই নিয়ে যা। দুটো দিক ডবল দিয়ে দিও। কথা বুঝেননি? মনে রাখতে হবে হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। নামাজ রোজা হজ যাকাত দান সদকা করতে পারিনি, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, আবার শাস্তিও দিতে পারেন, ওটা আল্লাহর ব্যাপার। কিন্তু কেউ যদি কোনো মানুষের অধিকার নষ্ট করে, যতক্ষণ ওই ব্যক্তি ক্ষমা না করেন ততক্ষণ আল্লাহ পাক ক্ষমা করবেন না। কথা বুঝেননি? জি ভাইরা, আমি কি কথা বলছিলাম মনে আছে তো? জি, নেতা খারাপ, দুদিকেই দেখছি আমরা, সব দিকটাই দেখছি। আল্লাহ নবী ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছে, ও আমার সাহাবীরা মনে রাখো, সায়াতি জামানুন আলা উম্মতি তাকুনু কুলুবুহুম কাকুলুবিজ জিয়াব। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, খুব শীঘ্রই আমার উম্মতের ভিতরে এমন একটা সময় এসে হাজির হয়ে যাবে, তাকুনু কুলুবুহুম কাকুলুবিজ জিয়াব, যে সময়ে মানুষের অন্তরগুলো হবে হিংস্র জন্তুর মতো। আমার রাসূলুল্লাহ ঠিক বলেছেন? রাসূল বলেছেন মানুষের অন্তরগুলো হবে হিংস্র জন্তুর মতো। পরেই বলেছেন ওয়াকালামুহুম কাকালামিল আমবিয়া, তাদের কথাবার্তা গুলো হবে খুব মিষ্টি, শুনলে মনে হবে এরকম নবীর বংশ ছিল। পরেই বলেছেন অফিলুহুম কাফিল ফারাইনা, তাদের ব্যবহার চরিত্র গুলো হবে ফেরাউনের থেকেও খারাপ। সুন্দরবনের জঙ্গলে কত বাস্তব কথা বলেছেন রাসূলুল্লাহ, একটু ঘুরিয়ে দেন। সুন্দরবনের জঙ্গলের বিখ্যাত বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার গোলগাছের পাতার আড়ালে ওত পেতে বসে আছে। একটা মা হরিণ মনের আনন্দে তার দুটো বাচ্চাকে নিয়ে খেয়ে বেড়াচ্ছে। হরিণের লক্ষ্য নেই বাঘের দিকে, কিন্তু বাঘের লক্ষ্য হরিণের দিকে। বাঘের একটা স্বভাব হলো শিকার যতক্ষণ আয়ত্তের ভিতরে না আসে ও লাভ দেয় না। মা হরিণটা খেতে খেতে
যেই বাঘের আয়ত্তের ভিতরে এসে গেল, ও এক লাফ দিয়ে মা হরিণটাকে ধরে ঘাটটাকে মুটকে দিয়ে বুকটাকে ফিরে কলিজাটা টেনে বার করলো। সুন্দরবনের জঙ্গলে বাস করা ওই চার পেয়ে জানোয়ারটা কি একবারও ভেবেছে যে মা হরিণটাকে যদি মারি বাচ্চা দুটোর অবস্থা কি হবে? কথা বলে, জোরে বলে। সুন্দরবনের জঙ্গলে বাস করা চার পেয়ে জানোয়ারটা যেমন ভাবিনি, আমাদের এই মানব সমাজে ঘুরে বেড়ানো কিছু মানুষরূপী দুপে জানোয়ার আছে, যারা দুনিয়াবি স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, সামাজিক স্বার্থে কত মায়ের কোল খালি করেছে, কত বিবিকে বিধবা বানিয়েছে, কত বাচ্চাকে এতিম করেছে। এরাও ভাবিনি তাহলে সুন্দরবনের জঙ্গলের চার পেয়ে জানোয়ারের সঙ্গে এই জানোয়ারের পার্থক্য কোথায়? কথাটা কার? আমি বলেছি? রাসূল বলেছেন অন্তর হবে হিংস্র জন্তুর ন্যায়। চলুন বলে যাইনি কথা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের ব্যাপারে অত্যন্ত সচেতন ছিলেন, অত্যন্ত সচেতন ছিলেন। আজকে এই যে সবরেসানি করতে বসেছি আমরা, এখানে এতগুলো মানুষ আমরা মাগফিরাত দেব। দেখুন আল্লাহ কোরআনে বলেছেন নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা কোন বান্দা কোন বান্দি করতে পারিনি। আল্লাহ বললেন ফায়াগফির লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিব মান ইয়াশা। আমি আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করতে পারি, আবার ইচ্ছা করলে তাকে শাস্তিও দিতে পারি। ওটা আল্লাহর ব্যাপার। তবে হুকুকুল ইবাদ, যেটা বান্দার হক, কোন মানুষ যদি কোন মানুষের অধিকার নষ্ট করে, কোন মানুষ যদি কোন মানুষকে দুঃখ দেয়, ব্যথা দেয়, কষ্ট দেয়, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ক্ষমা না করবে ততক্ষণ আল্লাহ তাকে ক্ষমা করবেন না। অসীম সরকারের মতো কুলাঙ্গার এই কথাটা পড়িনি যে ইসলাম বলেছে কোন মানুষের অন্তরে আঘাত দেওয়া যাবে না, সেখানে মারা তো অনেক দূরের কথা। কথা বুঝতে পারেননি? হকের ব্যাপারে রাসূলুল্লাহ কতটা সচেতন। আমার রাসূলুল্লাহ যখন মায়ের কোলে দুধ মা হালিমাতুস সাদিয়ার কোল থেকে গোটা বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন, মায়ের একটা স্তন পান করেছেন আর একটা করেননি, ওটা দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছেন। কথা বুঝেননি? আজকে মসজিদে গেলে আগের কাতার দখল করে যারা বসে আছে, কেউ ভাইয়ের ফারাজ, কেউ বোনের ফারাজ, কেউ ভাইপোর ফারাজ নষ্ট করে ঝেঁকে এসে বসে আছে। ভুল বললাম আমি? কথা বলেন। চলুন, আল্লাহ নবী বললেন আমার চাচা বলে আলাদা কোনো বিচার হবে না। মনে আছে? সবাইয়ের বাঁধনটা একটু হলো। পরের দিন সকালবেলা আমার রাসূলুল্লাহ বিচার করে দিলেন। রাসূলের বিচারে কোনো পক্ষপাতিত্ব ছিল না, কোলে টানাটানি ছিল না। যে এই ৭০ জনের ভিতরে যারা লেখাপড়া জানে তারা একজন ১০ জন মুসলমানকে লেখাপড়া শেখাবে ও ছাড়, আর যারা লেখাপড়া জানে না তাদেরকে মুক্তিপণ দিতে হবে। এখন লেখাপড়া না জানাওয়ালাদের ভিতরে রাসূলুল্লাহ চাচা এসে বলছে বাবা আমি তো লেখাপড়া জানি না, আর আমার কাছে কিচ্ছু নেই, আমি এই বদরের যুদ্ধে আসার আগে যা কিছু আমার সহায় সম্পত্তি ছিল সব বেচে আবু জেহেলের হাতে তুলে দিয়েছিলাম। আচ্ছা, সব সম্পত্তি বেচে আবু জেহেলের হাতে তুলে দিয়েছিল রাসূলকে কি যত্ন করার জন্য? রাসূলকে মারার জন্য? সব তুলে দিয়েছিলাম। আমার রাসূলুল্লাহ বললেন চাচা সব তুলে দিয়েছিলেন, কিন্তু একটা আপনি চাচিমার কাছে রেখে এসেছিলেন। চাচা তো অবাক, না 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 না, কে বলেছে সব আবু জেহেলের চাচিমারকে কিছু নেই। আল্লাহ নবী বললেন চাচা যান ঘরের ভিতরে চাচিমার কাছে যুদ্ধের ময়দানে আসবার আগে আপনার তলোয়ারের সোনার বার্তা দিয়ে এসেছিলেন।
চাচিমাকে দিয়ে বলেছিলেন যাচ্ছি, হয় মোহাম্মদের শেষ করব, আর নাই নিজে যদি শেষ হয়ে যায় এটা বিক্রি করে সংসার চালাস। ওইটা তো চাচিমার কাছে আছে। চাচা যার হতবাক হয়ে গেলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা কেউ জানে না তোমার চাচি আম্মার কাছে তলোয়ারের সোনার বার্তা দিয়ে এসেছি। কেউ খবর রাখে না বাবা, কেউ জানে না বাবা। তুমি এটা কেমন করে জানতে পারলে? তুমি এই সংবাদটা কেমন করে পেলে বাবা? দয়ার নবী বলেছিলেন, ও আমাবস্যার কালো ঘুটঘুটে অন্ধকার রাতে পাহাড়ের পাদদেশে চলা ছোট্ট পিপিলিকার পায়ের আওয়াজ যে আল্লাহ পাক শুনতে পান, সমুদ্রে নিজে ছোট্ট ছোট্ট প্রাণীর খোরাকটা যে আল্লাহ জুগিয়ে দেন, সেই আল্লাহ পাক আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছে। চাচা জান বলেছিলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে আল্লাহ পাকের নবী, এ ব্যাপারে আমার আর কোনো দ্বিমত নাই বাবা। তুমি এই মুহূর্তে আমার হাতটাকে ধরে ঈমানের কলেমা পড়িয়ে আমাকে তুমি মুসলমান করিয়ে দাও। চাচা জান আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। চাচা যান কলেমা পড়ি বলছে, বাবা আমি তো মুসলমান হয়ে গেছি, তাহলে আমার কাছে সব বলতে তো অসুবিধা না। বদরের ময়দানে তোমাদের লোকজন কম ছিল, আমাদের তো বেশি ছিল, কিন্তু কি করে হায় হলো বুঝতে পারলাম না। কিন্তু বদরের ময়দানে একটা আওয়াজ